মনের সিন্ধুকে ছোড়া এই বন্দুকে গুলি মারে কে। দেখতে সুন্দর পছন্দ হয়, তার হাসি তো আরো সুন্দর, কি বলেন? আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পর্কে, যার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়াতে দারুণ সমালোচনা হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আমাদের এই চ্যানেলটা অন্য সব চ্যানেল থেকে অনেক ছোট, তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। তাই সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রাবন্তী সিনেমা করে যতটা না চর্চায় এসেছেন, তার থেকে বেশি তিনি তার পার্সোনাল লাইফের জন্য চর্চায় এসেছেন। তবে তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন হবে না, তিনি খুব সাবলীল এবং দক্ষ অভিনেত্রী। তো শ্রাবন্তী চ্যাটার্জি জন্মগ্রহণ করেন 1987 সালের 13 আগস্ট কলকাতাতে। সেই হিসাবে তার বর্তমান বয়স 34 বছর এবং তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। তার বাবা সিইএসসিতে কাজ করে এবং তার মা একজন হাউসওয়াইফ, এবং তার একটি বোন আছে যার নাম স্মিতা চ্যাটার্জি। তিনি তার স্কুল জীবন সমাপ্ত করেন বেহালা শারদা বিদ্যাপীঠ গার্লস হাই স্কুল থেকে। ছোটবেলায় শ্রাবন্তী খুব শান্ত স্বভাবের ছিলেন, তাই তিনি তার মায়ের খুব প্রিয় ছিলেন। তো যাই হোক, শ্রাবন্তী চ্যাটার্জি প্রথম সিনেমা জগতে আসেন 1997 সালে স্বপন সাহা পরিচালিত মায়ার বাঁধন সিনেমার মধ্য দিয়ে, যেখানে তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করেন এবং তখন তার বয়স ছিল মাত্র 10 বছর, এবং তিনি ওই একটি ছবিতে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছেন। এরপর 2003 সালে চ্যাম্পিয়ন ছবিতে ডাইরেক্ট নায়িকার ভূমিকায় অভিনয় করেন এবং তার বিপরীতে অভিনয় করেন জিৎ। আর তখন তার বয়স ছিল মাত্র 16 বছর, এবং সেই বছরেই তিনি পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন। যদিও রাজীব বিশ্বাস তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন, এবং তাদের একটি সন্তান হয় যার নাম অভিমন্যু এবং তার ডাকনাম ঝিনুক। এবং চ্যাম্পিয়ন ছবির পরেই তিনি তার ছেলেকে মানুষ করার জন্য প্রায় 5 বছরের ব্রেক নেন, এবং তিনি 2008 সালে ভালোবাসা ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে আবার সিনেমা জগতে কামব্যাক করেন, এবং সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন হিরণ। তবে তার স্বামী রাজীব বিশ্বাস পরিচালিত তিনি প্রথম 2009 সালে দুজনই ছবিতে অভিনয় করেন, এবং এইখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন দেব, এবং এই সময় থেকে তার ক্যারিয়ারের গ্রাফ ক্রমশ ওপরের দিকে উঠতে থাকে। জিৎ দেব সোহমের সঙ্গে জুটি বেঁধে তিনি বেশ কিছু জমজমাট হিট ছবি দর্শকদের উপহার দেন। ওয়ান্টেড, অমানুষ, জোশ, সেদিন দেখা হয়েছিল, ফাঁদে পড়িয়া বগা, কান্দে রে, দিওয়ানা, বিন্দাস, মানে বলতে গেলে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শ্রাবন্তী এক কথায় অপ্রতিরোধ্য ছিলেন। তিনি যখন খ্যাতির চূড়ায় পৌঁছে গেছেন এবং বাণিজ্যিক ছবিতে দারুণ সাফল্য লাভ করেছেন, সেই সময় অর্পণা সেনের ছবিতে এক অল্প বয়সী বিধবার চরিত্রে অভিনয় করে অন্য ছবির দর্শকদেরও মন জয় করে নেন। তবে এই সময় তার জীবনে একটা বিপর্যয় নেমে আসে। 2016 সালে রাজীব বিশ্বাসের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের অবসান হয় এবং তাদের 13 বছরের সম্পর্কের বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের কারণ হিসাবে তিনি জানান, রাজীব নাকি তার উপর শারীরিক অত্যাচার চালাতেন। মদ্যপান করে এসে কেবল শ্রাবন্তীকেই নয়, রীতিমতো তার ছেলে অভিমন্যুর উপরেও হাত তুলতেন, যার পরেই শ্রাবন্তী বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং তার ছেলে ঝিনুককে নিয়ে তিনি আলাদা হয়ে যান। রাজীবের সঙ্গে সম্পর্কের তিক্ততা কাটতে না কাটতেই 2017 সালে তিনি কৃষণ বিরাজের সঙ্গে চুপি চুপি বিয়ে করে ফেলেন। কৃষণ পেশায় একজন মডেল এবং তার আলাপ হয় জিমে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, কয়েক মাসের মধ্যেই কৃষণের সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্কের চির ধরে। ডিভোর্সের ফাইল করতেও বেশি সময় নেননি তারা। সকলকে তাক লাগিয়ে বিয়ের কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাদের। তবে তার থেকেও আশ্চর্যের বিষয় হচ্ছে, তিনি 2019 সালে তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন এবং রোশন সিং নামে একজন জিম ট্রেনারকে তিনি বিয়ে করেন, এবং ঝিনুকের সঙ্গেও রোশনের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। তাই বেশি ভাবনা চিন্তা না করে চটজলদি বিয়ে করে নেন তিনি, এবং এটার জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে ট্রলিংয়ের শিকার হন। এমনকি তার ছেলে অভিমন্যুকেও এর জন্য প্রচণ্ড ট্রলের শিকার হতে হয়। তবে শ্রাবন্তীর মতে তিনি কোনোদিনও ট্রলিং এবং সমালোচনায় কান দেন না। তার মতে প্রত্যেকটা সিদ্ধান্তই একান্ত এবং ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে তিনি কাউকে কৈফিয়ত দিতে রাজি নন। তবে এখানে আরেকটি ব্যাপার হচ্ছে, শ্রাবন্তী তার ছেলে ঝিনুকের সঙ্গে এই ছবিটি তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, এবং এই ছবিটির জন্য শ্রাবন্তীকে প্রচণ্ড ট্রলিংয়ের শিকার হতে হয়, কেননা ছেলের সঙ্গে এমন পর্যায়ের ছবি কেউ মেনে নিতে পারেনি।
তবে 2020 সালে রোশনকেও তিনি ডিভোর্স দিয়ে দেন এবং সোশ্যাল মিডিয়াতে প্রায়ই খবর শোনা যায় তিনি নাকি চতুর্থবারের জন্য বিয়ে করতে চলেছেন। তো যাই হোক, তার জনপ্রিয়তা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, তিনি বাংলাদেশেও খুব জনপ্রিয়। শুটিংয়ের জন্য অনেকবারই তাকে বাংলাদেশে যেতে হয়েছে। বাংলাদেশ তার অত্যন্ত একটি প্রিয় জায়গা। ছোটবেলায় দাদুর কাছে গল্প শোনার পর থেকেই তার বাংলাদেশে যাওয়ার ইচ্ছে করত। আর তার নায়িকা হওয়ার পর তিনি বাংলাদেশে এসে যা ভালোবাসা পেয়েছেন তাতে তার জীবন সার্থক বলে মনে হয়। বাংলাদেশের শাকিব খানের সঙ্গেও তিনি ছবি করেছেন এবং তাদের বন্ধুত্ব খুব ভালো। তো যাই হোক, তিনি 2021 সালে বিজেপিতে জয়েন করেন এবং 2021-এর বিধানসভা ভোটে পশ্চিম বেহালা থেকে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বিপরীতে দাঁড়ান। তবে তিনি 50,884 ভোটে হেরে যান এবং 2021 সালের 11 নভেম্বর তিনি বিজেপি ছেড়ে দেন। সো এই ছিল জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম।